শিরডি সাই মন্দির, যেখানে এলেই ভক্তদের অশান্ত মন শান্ত হয়ে যায়। মূর্তির ঠিক সামনেই রয়েছে চরণ পাদুকা। এখানের পূজিত দেবতা হলেন শ্রী শিরডি সাই বাবা, যিনি ছিলেন একজন ভারতীয় ধর্মগুরু, যোগী ও ফকির। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের ভক্তরাই তাকে সন্ত আখ্যা দিয়েছিলেন। হিন্দু ভক্তেরা তাকে দত্তাত্রেয়ের অবতার মনে করতেন। বিশ্বের বিভিন্ন অঞ্চলে তার পরিচিতি ছড়িয়ে পড়লেও ভারতেই তিনি সর্বাধিক শ্রদ্ধা অর্জন করেছিলেন। এই সাই শব্দটি সংস্কৃত ভাষা থেকে উৎসারিত। এই শব্দের অর্থ সাক্ষাৎ ঈশ্বর বা দিব্য। এই সাই বাবা পার্থিব বস্তুর প্রতি আগ্রহী ছিলেন না, তার একমাত্র চিন্তা ছিল আত্ম উপলব্ধি। তিনি সন্ত হিসেবে খুবই জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বিশ্বের নানা অংশের মানুষ তার পুজো করেন। তিনি ভালোবাসা, ক্ষমা, পরস্পরকে সহায়তা, দান, সন্তুষ্টি, আন্তরিক শান্তি, ঈশ্বর ও গুরুর প্রতি ভক্তির শিক্ষা দিতেন। তার বিখ্যাত উক্তি সবকা মালিক এক, অর্থাৎ একই ঈশ্বর সকলকে শাসন করেন। প্রসঙ্গত এমনও শোনা যায় যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নাকি সাই বাবা সম্পর্কে বলতেন যে তিনি এমনই এক ফকির এসেছেন পৃথিবীতে, যাকে হিন্দুরা পুজো করেন ঈশ্বর হিসেবে আর মুসলমানরা করেন পীর হিসেবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিপ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে 28শে নভেম্বর 2024 বৃহস্পতিবার, আর আজকে আমি চলে এসেছি আমাদের প্রিয় শহর কলকাতায় একদম কাছে এরকম সুন্দর একটি সাই বাবার মন্দিরে। এই মন্দির কটায় খোলে, কটায় বন্ধ হয়, এই মন্দিরে পুজোর কী নিয়মকানুন আছে, এই মন্দিরে কখন আরতি হয়, এই মন্দিরে তোমরা কিভাবে আসবে, এই সব কিছু ডিটেলস থাকবে আজকে আমার এই ভিডিওতে। তোমাদের বলে রাখি, এই মন্দিরে তোমরা আসবে কিভাবে। এই মন্দিরে আসতে হলে তোমাদের ট্রেন, বাস বা মেট্রো যে কোনো উপায়েই খুব সহজেই এই মন্দিরের সামনে তোমরা চলে আসতে পারবে। সড়কপথে আসতে হলে বারাকপুরগামী যে কোনো বাস ধরে সোদপুর গির্জা বাস স্টপেজে নামতে হবে। রাস্তার পাশেই মন্দির। ট্রেনে আসতে হলে সোদপুর স্টেশনে নেমে সেখান থেকে 5 মিনিটের হাঁটা পথ ধরে চলে আসতে হবে সোদপুর বিটি রোড ট্রাফিক মোড়ে। সেখান থেকে বারাকপুরমুখী অটো ধরে নামতে হবে গির্জা বাস স্টপেজে। আর যদি আপনারা মেট্রোয় আসতে চান তাহলে নামতে হবে বরাহনগর স্টেশনে। সেখান থেকে খড়দা বা বারাকপুরগামী অটোয় চেপে নামতে হবে গির্জা স্টপেজে। মন্দিরে প্রবেশের আগেই বাইরে বেশ কিছু দোকান রয়েছে, যেখান থেকে পুজোর ডালা সংগ্রহ করতে হয়। এখান থেকে ফুল, মিষ্টি সহ অন্যান্য পুজোর জিনিস তো পাওয়া যায়ই, পাশাপাশি দোকানেই বিনা পয়সায় জুতোও রেখে যাওয়া যায়। এছাড়াও এইসব দোকানে সাই বাবার বেশ কিছু ছোট ছোট মোমেন্টো সহ নানা জিনিসপত্র রয়েছে, যেগুলো স্মৃতি হিসাবে কিনে নিয়ে যেতে পারেন। মন্দির প্রবেশের পূর্বে আপনার পুজোর ধূপকাঠি ও মোমবাতি এই স্থানে জ্বালিয়ে যেতে হবে। পুজো দেওয়ার জন্য মন্দিরের পাশ দিয়েই সুন্দর পথ নির্দেশ করা হয়েছে। সেইভাবেই এখানে লাইন দিয়ে মূল গর্ভগৃহের ঠিক সামনে এসে ভক্তরা পুজো দিতে পারবেন। সাই বাবার মূর্তির ঠিক সামনে রয়েছে চরণ পাদুকা, যা ভক্তদের দর্শনের জন্য রাখা থাকে। মন্দিরের দুই ধারের দেওয়ালে রয়েছে সাই বাবার জীবনের সঙ্গে জড়িত বিশেষ কিছু মুহূর্তের ছবি। মন্দির প্রাঙ্গণে হাত ধোয়ার জন্য জলের ব্যবস্থাও রয়েছে।
তোমাদের বলে রাখি এই মন্দির কখন খোলে এবং কখন বন্ধ হয়। এই মন্দির প্রতিদিন সকাল 6টায় খোলে এবং দুপুর 12:30টায় বন্ধ হয়। আবার দুপুর 3টায় খোলে, ঠিক রাত্রির 8টায় বন্ধ হয়ে যায়। তবে বিশেষ বিজ্ঞপ্তি, প্রতি সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার এই মন্দির 6টা থেকে রাত্রির 9টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরে মোট 4বার আরতি হয়, সারাদিনে 4বার আরতি হয়, সকাল 6টায়, 12টায়, 4:30টায় এবং 7:30টায়। এছাড়াও সন্ধ্যায় এই মন্দিরের আরতি দেখলে সত্যি মন জুড়িয়ে যেতে বাধ্য। এই মন্দিরের আরতি দিনে মোট 4বার হয়, সকাল 6টায়, দুপুর 12:30টায়, সন্ধে 5:30টায় এবং রাত 8:30টায়। আর সন্ধ্যা আরতির পরে এক ভীষণই সুন্দর পরিবেশ সৃষ্টি হয় এখানে। প্রচুর ভক্ত সমাগম হয়, বিশেষ করে বৃহস্পতিবার এবং রবিবার অনেক বেশি পরিমাণে ভক্ত সমাগম ঘটে। আপনারা পারলে সেই দিনগুলিতে অবশ্যই আসবেন। এছাড়াও আরতির পরে মন্দিরের বাইরে ছোট্ট একটি ভান্ডারার ব্যবস্থাও করা হয়, যেখান থেকে ভক্তরা প্রসাদ পেতে পারেন। তাই সবশেষে বলবো, ব্যস্ততম জীবনের মাঝে একটু শান্তির খোঁজে একবার হলেও ঘুরে যান আমাদের শহর কলকাতার খুবই কাছে এই সাই বাবার মন্দিরে। কথা দিচ্ছি, কলকাতার এত কাছে এত সুন্দর মন্দিরটি দেখে আপনার মনও জুড়িয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।